नमस्कार बंधुरा ऑनलाइन वेब सल्यूशনের पक्ष থেকে লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন তাদের জন্য রয়েছে বিশাল সুখবর। বন্ধুরা, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্ত নতুন লক্ষ্মীর ভান্ডার আবেদনকারীরা 2023 সালের সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ডিসেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে অথবা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন করে নাম নথিভুক্ত করিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্প থেকে কোনো টাকা পাননি, সেই সকল আবেদনকারীদের এই প্রকল্পের টাকাটি কবে পাবেন ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই 2024 সালের ফেব্রুয়ারি মাসের টাকাটি তারা কবে পাবেন, এই সমস্ত সকল খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন যারা 2023 সালের সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে অথবা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে নতুনভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করিয়েছিলেন, সেই সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ক্রেডিট হওয়া শুরু করবে। এই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে নিজে মুখে কি জানালেন সেটি দেখে নিন। আমরা দুয়ারে সরকার করেছিলাম, আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন, সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন। আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না? নজর রাখি। যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। লক্ষ্মীর ভান্ডার যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন 13 লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন নতুন করে 1 ফেব্রুয়ারি থেকে, যারা এখনো পাচ্ছেন না। বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন। মনে রাখবেন, আমরা সেখান থেকে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবেন, আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি। আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী নিজে মুখেই বললেন যে সেপ্টেম্বর মাসে ও ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে অথবা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে যে সমস্ত আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জানিয়েছেন সেই সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নূতন মোট 13 লক্ষ আবেদনকারীকে এই প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু করবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই প্রকল্পের নূতন আবেদন করেছেন যে সমস্ত আবেদনকারীরা তারা এই প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্ত পুরাতন আবেদনকারী রয়েছেন যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে থাকেন সেই সমস্ত আবেদনকারীরা এই 2024 সালের ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি তাদের 7 থেকে 8 তারিখের ভিতরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু করবে। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। এই সম্পর্কিত নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা, এই ধরনের নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।